আব্দুল মুত্তালিবকে যাই বলছেন, আব্দুল মুত্তালিব বৌমারে ডাইকা বলেন, ও বৌমা, আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তুমি আমার আদরের বউ, আর তোমার পেটের ভিতরে এখন সন্তান, আমি এই সন্তানের জন্য কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে। লোকজন এসে আমাকে বলছে, তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সবসময়, যেইগুলি বিধবা নারীর জন্য ঠিক না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুরাব্বা, আমি কি করব, যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি বের হয়েছে। মা আমিনা বলেন, শ্বশুর আব্বা, আমি কি করব, এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম জানাইতে শুরু করেছেন, ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ফেরেশতারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আমি জমিনে পাড়া দেওয়ার সময় কাঁটাতে পাড়া দিলে কাঁটা ফুল হয়ে যায়, পাথরে পাড়া দিলে পাথর মোমের মতো গলে যায়। কি শুনবেন রাসূলের মিলাদ? আর কম আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নাম শুনুন নাই তো বোধহয়। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদারে 40-42 বছর পর্যন্ত পালছেন। আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা, আমি কিন্তু তোমার চিনি, তোমার সম্পর্কে খুব ভালো করে জানি। আল্লাহর নবী বলেন, চাচা কি জানেন? বলে, তোমার যে বরত্ব, তোমার যে ইজ্জত, তোমার যে আজমত, তোমার যে অকার, এই সম্পর্কে আমার খুব জানা আছে। বলে, চাচা কেমনে জানলেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজের চোখে দেখছি। বলে, চাচা কি শুনছেন? বলে, শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে ধারণ করে তখন ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তারপরে কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ উঠে বসে, কতক্ষণ দাঁড়ায়, পেটে ব্যথা করে, কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, দাঁড়াইলে পাওটা ভেঙে আনে, ডাক্তারের কাছে যাইতে হয়, চেক আপ করাইতে হয়। আর তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তখন নাকি তোমার মার কোনো কষ্ট হয় নাই। বলে, চাচা এই শেষ না আরো কিছু শুনছেন? বলে, ভাতিজা আরো শুনছি। তোমার মা বলছে তোমাকে তোমার মা যখন পেটে ধারণ করেছেন হঠাৎ করে একদিন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে। তোমার মা যখন আগে কুয়ার থেকে পানি উঠাইতে যাইতো তখন বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে টাইনা পানি উঠাইতে হইতো, আর তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে ততবারই যাইয়া দেখছে কুয়ার পানি তোমার মার জন্য পার পর্যন্ত উঠে রয়েছে। আর কি শুনছেন? বলে, আর শুনছি তোমার মা বলছে প্রচন্ড রৌদ্রের ভিতরে তোমার মা যখন ঘর থেকে বের হইতো আকাশের মেঘমালা আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরতো। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার দুই ধারের গাছগুলি তোমার মার সামনে মাথা মতো করে সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, তোমার মা নাকি পাহাড়ের নিকট দিয়ে যাইতেছেন, আর পাহাড় থেকে পাথরের খণ্ডগুলি গড়ে গড়ে পরে তোমার মার পায়ের কাছে আইসা সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান ডেলিভারির সময় তখন খুব কষ্ট হয় মার, কিন্তু তোমাকে ডেলিভারির সময় তোমার মার নাকি কোনো দায়ও লাগে নাই, কোনো কষ্ট হয় নাই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পরে স্প্রে করতে হয়, ধূপ জ্বালাইতে হয়, তারপরেও মানুষ দুর্গন্ধের কারণে সেখানে ভালো মানুষ গমন করে না। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে বাচ্চার নাভির নাকটাকে কাটতে হয়, আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়, তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা করাইয়া তারপরে বের করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো অন্যান্য বাচ্চা মায়ের পেটের থেকে বের হইলে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত এইগুলি লেগে থাকে, সে ব্লম দিয়া ডেটল দিয়া ভালো পরিষ্কার পানি দিয়া দইয়া মুছে পরিষ্কার করতে হয়, তোমার কে যেন তোমার মায়ের পেটের থেকে দইয়ে মুছে পরিষ্কার পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি আরো আশ্চর্যের ঘটনা। বলে, কি আশ্চর্যের ঘটনা? তুমি যখন দুনিয়াতে আসছো তুমি নাকি আইসা তোমার মার পেটের থেকে বের হইতে দেরি এমনি তুমি আত্মা
আত্তাহিয়াতু শুরুতে নিজে নিজে বসতে দিলি নাই, আত্তাহিয়াতু শুরুতে বৈশাই তুমি নাকি আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছো। সেজদার মধ্যে যাইয়া তুমি কিছু সময় কাটাইছো, কি যেন বলছো তোমার মা বুঝতে পারে নাই। এরপরে তুমি সেজদার থেকে মাথা উঠাইছো, উঠাইয়া আত্তাহিয়াতু শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো, উঠাইবার মাত্র তোমার মা দেখে একটা নূর বের হয়ে গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে। যে নূরের আলোতে তোমার মা রুম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে এরপরে নাকি তুমি কাঠিয়ে শুইছো, শোয়ার পরে তোমার মা টান দিয়ে তোমাকে কুলে নিয়েছেন। এমন সময় দেখে ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে। এরপরে ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেছে, কুয়াশা আচ্ছাদিত হয়ে গেছে। এরপরে গায়ের থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাকে কিছু সময়ের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক। হঠাৎ করে তোমার মা দেখে তুমি আর নাই, তুমি তোমার মার থেকে গায়েব হয়ে গেছো। এরপরে একজনে আওয়াজ দিয়ে বলতেছেন, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করে দেওয়া হোক। এরপরে আর তুমি হঠাৎ করে আবার আমার কুলে আসছো। তোমার মা বলতেছেন তোমার মার কুলে আসছো। কুলে আসার পরে একজনে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, 1,24,000 পয়গম্বর যত গুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সমস্ত পয়গম্বরের গুণ এই বাচ্চার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। শুধু তাই না, হাইওয়ান জন্তু জানোয়ার থেকে শুরু করে আল্লাহ পাক যত মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের ভালো গুণগুলি এই বাচ্চার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। বলে চাচা আর কি শুনছেন? বলে আরেকটা আমি নিজে দেখছি। বলে আরো আশ্চর্য। বলে এটা কি? বলে তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে। সুবে সাদেকের সময় তখন যখন সূর্য উদিত হয়েছে আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি সূর্যের তাপ যেন না লাগে। এরপরে যখন সূর্য অস্ত চলে গেছেন, আকাশে চন্দ্র উঠছে, তখন আমরা তোমাকে বের করে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য ঘরের বাইরে সেখানে তোমাকে শোয়াইছি। তুমি শুইয়া এইভাবে একটু কন্দন করতেছিলে আর হাত পা